তিন বন্ধু সফরের জন্য রওনা করেছে। তিন বন্ধু সফরের জন্য রওনা করলো। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার ভিতরে এসেছে, তিন বন্ধু রওনা করলো। পাহাড়ি রাস্তা, আরবের রাস্তা বুঝেন, পাহাড়ি জনপদ খুব মারাত্মক। পাহাড়ি জনপদ দিয়ে তিন বন্ধু রওনা করলো। আকাশে মেঘ জমে গেল, তিন বন্ধু চিন্তায় পড়ে গেল। এখন অঝোর দ্বারা যদি বৃষ্টি হয়, পাহাড়ের সব পানিগুলি গড়ায় গড়ায় পাহাড়ের নিচ দিয়ে, পাহাড়ের যে নিচের রাস্তাগুলি আছে এখান দিয়ে পানি বেয়ে যাবে, বন্যার মতো তুমুল স্রোতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে চলে যাবে। এখন আমাদেরকে সেবে যাইতে হবে। তিন বন্ধু চিন্তা করলে একটা গুহার মধ্যে লুকায়। তারা পাহাড়ের একটা গুহার মধ্যে গেল, কিন্তু দুর্ভাগ্য তাদের ছাড়ল না। ওই গুহার ভিতরে যাওয়ার পরে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর ছুটে গড়াইয়া গড়াইয়া তারা যে গুহার মধ্যে ছিল, এই গুহার মুখের মধ্যে যে পাথরখানা বসে গেল। অনেক চেষ্টা করেও সরাইতে পারলো না। তিনজনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও সরাইতে পারলো না। তিনজনে কাঁধে কয়, হায় হায়, এই গুহা থেকে আমরা কেমনে বের হব? উপায় কি আমাদের? সর্বনাশ, আমরা এইভাবে মারা গেলে কেউ আমাদের খোঁজ খবর নেবে না। তিনজন বসে বসে কান্না করে, তিনজন বসে বসে কান্না করে। এক বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরা, আজাইরা সময় কেঁদে কোনো লাভ হবে না, বেহুদা কেঁদে কোনো লাভ হবে না, কাদার মতো কাঁদো, কাদার জায়গায় কাঁদো। তখন এই বন্ধু ডাক দিয়ে বললো, বন্ধু কিভাবে কাঁদতে পারি বলো? বলে, শোনো, জীবনে কে কোন আমল করেছো, এই আমলগুলি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াও, আল্লাহ আজকে দয়া করতে পারে। এক বন্ধু হাত বাড়ায় বলে, রব্বি, সারা জীবনে আমার কোনো আমল নাই, আমি জীবনে কোনো ভালো কাজ করি না আল্লাহ। একটা ভালো কাজ আমি জীবনে করেছিলাম আল্লাহ, আমার একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রম করার পরে আমি তারে এক সা গম দিতাম, 3.5 সের বরাবর আমি তারে দিতাম। কয়সা গম? 1 সা, 3.5 সের বরাবর আমি তারে গম দিতাম। আল্লাহ এই গমগুলি নিয়ে কোন রকম সে সংসার চালাইতো। একদিন লোকটা চলে গেল কাজ শেষ করে, কিন্তু বিনিময় নিল না। বহুদিন আমার দিন মজুর, আমার শ্রমিক, আমার কর্মচারী আর ফিরে আসে নাই। আল্লাহ বহুদিন পরে সে ফিরে এসে বলল, মালিক, আমি আপনার বাড়ির কাজের বিনিময়ে 1 সা গম পাইতাম। মালিক রে, আমি খুবই দরিদ্র মানুষ, বাচ্চারা ক্ষুধার্ত, 1 সা গম দয়া করে আমারে দিয়ে দেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খাবো, মালিক আমারে দয়া করেন। আমি তারে সেই দিন দেখা বললাম, বেটারে, গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তুমি নিয়ে যাও। সেই দিন আমার দিন মজুর আমাকে ডাক দিয়ে বলল, মালিক, ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, আমার 1 সা গম আপনি দিয়ে দেন, গরুর মালিক আমি না, গমের মালিক আমি। তখন মালিক ডাক দিয়ে বলতেছে, দেখ রে বেটা, তুই 1 সা গম আমার কাছে পাইতি, ওই গম আমি জমিনের মধ্যে বপন করলাম, গম থেকে আরো গম হইল, গমগুলি কেটে মাড়াই করে বিক্রি করে বাজার থেকে একটা গাভী কিনেছিলাম। ওই গাভী থেকে যতগুলি বাছুর বাচ্চা হয়েছে, গরু হয়েছে, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুই। তোর গরুগুলি তুই নিয়ে চলে যা, আমার দিনামুক্ত করে দে, গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। আল্লাহ আমার দিন মজুর খুশি মনে আনন্দ চিত্তে গরুগুলি নিয়ে হাসতে হাসতে চলে গেল। আল্লাহ আমিও তারে খুশি মনে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ আমলটা যদি পছন্দ হয়, ইয়া রাব্বি, আমল যদি পছন্দ হয়, আল্লাহ আজকে মেহেরবানি করে তুমি গুহার সামনে থেকে পাথর সরিয়ে দাও। সাথে সাথে টাস করে পাথর গুহার সামনে থেকে সরে গেল। 1 অংশ, 3 ভাগের 1 ভাগ পাথর গুহার সামনে থেকে টাস করে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন, দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন, দয়ার বিনিময়ে দয়া। এই জন্য যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে। দয়ার বিনিময়ে দয়া।
দয়া করবেন, দয়া পাবেন, দয়া করবেন, দয়া পাবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতাকে দয়া করো, তোমাকে যেইভাবে দয়া করছিল তুমি ওইভাবে দয়া করো। যদি করো তা আমি রবের দয়া পাবা, আর যদি না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন। এরপর আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে তোমরা শোনো, তোমার বাবা মার সাথে তুমি এমন কোনো আচরণ করবে না, এমন শব্দ ব্যবহার করবে না, এমন ভাবে তুমি কথা বলবে না, রূঢ় ভাষায় শক্ত ভাষা দিয়ে কথা বলবে না, যাতে তোমার পিতামাতা শব্দটা পর্যন্ত করে বসে। ওয়ালা তানহারহুমা, তার ব্যাপারে তুমি কঠোর হবে না। একসাথে বলুন আল্লাহু আকবার। কি হবে না? কঠোর হবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আহা, তুমি তাকে দয়া করবে, দয়ার নজর দিবে, তোমার দয়াকে তুমি বিছায়ে দিবে, আর রহমত তুমি তার উপরে মায়া করবে, ভালোবাসা দিবে, একেবারে তোমার ভালোবাসার চাদর বাবা মার জন্য বিছায়ে দিবে। আমার আল্লাহ কত চমৎকার করে আপনাকে ওয়াজ শিখাচ্ছে। ও বান্দা, তোমার উপর আমি আদিষ্ট করেছি, নির্দিষ্ট করে দিয়েছি, তুমি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে দয়ার নজর দিবা, ভালোবাসার চাদর বিছাই দিবা, ওই বাবা মার খেদমতে তুমি তোমার দিল মন সবকিছু উজাড় করে দিবা। আর তুমি এমন কোনো রূঢ় শব্দ ব্যবহার করবে না যাতে তোমার বাবা মা তোমার উপরে উহু শব্দটা পর্যন্ত করে বসে। পাথরের এক টুকরা সরে গেল, আর এক বন্ধু হাত পরে বলল ইয়া রাব্বি, আমার জীবনে কোনো নেক আমল নাই আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করছি কোনো প্রমাণ নাই, কিন্তু একটা ভালো কাজ আমি করেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি জানি রমজান তো দুর্বলতা আসবে, তো এই রমজানের ভিতরে ওয়াজ সহসা সব জায়গায় হয় না, তো যেহেতু তার এটাই আলতাবি ভাইয়ের বাবার ওয়াদার তো কেন খেলে, তো এই লোক হাত বাড়ে ইয়া রাব্বি, আমার জীবনে কোনো আমল নেই আল্লাহ, আমি একটা ভালো কাজ জীবনে করেছি আল্লাহ, আমি উট দুম্বাগুলি ছাগল ভেড়াগুলি মাঠের মধ্যে চড়াইতাম, ইয়া রাব্বি আল্লাহ, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইয়া বিকেল বেলা দুধগুলি দহন করে বাজারে বিক্রি করতাম, এক পেয়ালা দুধ আমি বাড়ি নিয়ে আসতাম আমার মায়ের জন্য, আমার বৃদ্ধ বাবার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসতাম আল্লাহ, আমি বৃদ্ধ মা বাবার জন্য এক পেয়ালা দুধ আমি সাথে করে নিয়ে আসতাম। রব্বুল আলামিন, আমার বাবা মারে আগে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম, আমি বাবা মারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহু আকবার। এখান থেকে শিখে যান, আগে কারে খাওয়াবেন? বাবা মা। জোরে বলেন, আগে কারে খাওয়াবেন? তারপরে সন্তান খাওয়াবেন। এই আমলটা কইরেন, আমার জীবনে আছে। আগে বাবা মাকে খাওয়াবে, তারপর সন্তান খাওয়াবে। আগে বাবা মাকে দিবেন, তারপর সন্তান আসবে। এই আল্লাহর বান্দা হাত তুলে বলতেছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি জানো আমার বৃদ্ধ বাবা মা, আমি দুধের পেয়ালা নিয়ে আসতাম ইয়া রাব্বি আল্লাহ, দুধের পেয়ালা আনার পরে আগে আমি আমার আব্বা আম্মারে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানাদি খাওয়াইতাম।
আল্লাহ বাবা মারে না খাওয়াইয়া সন্তানরা আমি খাওয়াইতাম না গো আল্লাহ। একদিন উট দুম্বা চড়াইতে চড়াইতে বহু দূরে চলে গেলাম, ফিরে আসতে আসতে সময় লেগে গেল। বাড়ি এসে দেখে আমার বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে ঘুমায় পড়ছে। আল্লাহ, দুধের পেয়ালা নিয়ে আসছি, বাচ্চারা ক্ষুধার্ত, দুধের জন্য কান্নাকাটি করলো। আল্লাহ, তুমি জানো আমার সন্তানদেরকে খাওয়াই নাই, আগে আমি আমার বাবা মাকে খাওয়াবো বলে যাইয়া দেখি আমার বাবা মা বিছনায় ঘুমায় পড়ছে। আল্লাহ, দুধের পেয়ালা নিয়ে আমি বিছনার পাশে বসে গেলাম। যদি ঘুম থেকে ডাকি আমার আব্বা আম্মার কষ্ট হবে, ইয়া রাব্বি, আমি চাইনি আব্বা আম্মা কষ্ট পাক। অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার চাদর তুমি বিছায় দাও, ভালোবাসার যত চাদর আছে তোমার বাবা মার জন্য তুমি বিছায় দাও। আল্লাহর কথা কত সুন্দর। ওই লোক কাদের বলে, রব্বি, বাবা মা বিছানায় শুয়ে আছে ঘুমানো, চিন্তা করলাম ঘুম থেকে যদি উঠাই আমার বৃদ্ধ বাবা মার কষ্ট হবে। আল্লাহ, কষ্ট দিতে চাই না, আমি দুধের পেয়ালা নিয়ে বাবা মার শিয়রে বসে গেছি। আমার বাচ্চারা ক্ষুধার কারণে কেঁদে কেঁদে ঘুমায় পড়লো। আল্লাহ, আমি বাচ্চাদের মায়া করি নাই, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তান খাওয়াবো না। আল্লাহ, আমি দীর্ঘ রাত পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে বসেছিলাম। গভীর রাতে আব্বা আম্মার ঘুম ভাঙার পরে আমি আব্বা আম্মারে দুধের পেয়ালা থেকে দুধ পান করাইয়া তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ, আমি আমার আব্বা আম্মারে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদেরকে খাওয়াইছিলাম। আল্লাহ, যদি আমলটা তোমার পছন্দ হয়, আজকে পাথরের গুহার মধ্যে পড়ে পাথর মুখ আটকাই দিচ্ছে। এই কঠিন বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ। আল্লাহ, মুসিবতে পড়েছি, কোন আমল আমার হাতের মধ্যে নাই, আমি বাবা মার খেদমত করেছিলাম। আল্লাহ, যদি আমলটা পছন্দ হয় সাথে সাথে তুমি পাথরখানা সরাইয়া দাও। আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে লেখা হয়, নবী বললেন, সাহাবীরা রে, সাথে সাথে টাস করে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে গেছে, হক তো আদায় করতে পারি নাই, খেদমত সেবা তো সুযোগ হয় নাই। নবী গো, বাবা মা মারা যাওয়ার পরেও কি সন্তানের কাছে বাবা মা হক পায়নি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ সাহাবী, বাবা মা মারা যাওয়ার পরেও তোমার কাছে হক পায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি হক পায়?
নবীজি বললেন সর্বপ্রথম বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা। একসাথে বল মারহাবা। কি করা? এই দোয়া বন্ধ করে দিচ্ছে, এটা অনেক বড় ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ি বাড়ি মিলাদ, দোয়া, দুরুদ, কোরআন খতম, জিকির আজকার করে দোয়া করাবেন, ইসালে সব করাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নফল নামাজ পড়ে ফাতিহা করে বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবেন, না হলে আপনি নাফরমান সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে গণ্য হয়ে যাবেন। আমি পরিসংখ্যান আগে দিছি যে 25 বছর বাবা মা আপনার পিছনে লাগছে, আপনি 25 দিনও করতে পারেন। কথা ঠিক আছে না? 25 বছর তারা আপনার পিছনে মেহনত করছে, আপনি 25 দিনও মেহনত করেন। তাহলে এখন তারা চলে গেছে কবরে, এখন আপনার উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেন তোমার জন্য একটা সুযোগ আছে। বাইহাকি শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তোমার জন্য একটা সুযোগ হলো, তুমি যদি বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো, আল্লাহ খুশি হইলে কিয়ামতের ময়দানে তোমার বাবা মার বাধ্য সন্তান হিসেবে, খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে তোমাকে হাসরের ময়দানে উঠাবে। একসাথে বলে যে আল্লাহু আকবার। এই জন্য পিতামাতার খেদমতের ব্যাপারে জিরো টলারেন্সে থাকবে। আপনার দয়ার চাদর, রহমতের চাদর, ভালোবাসার চাদর ওনাদের জন্য বিছিয়ে দিবে। সাবধান, একটা কথা বলে দিয়ে যাই, বাবা মার খেদমত যদি হয় আপনার, দুনিয়ার থেকে 3টা জিনিস আপনি পাবেন। 1 নম্বর আপনি পাবেন হলো ইজ্জত, 2 নম্বর পাবেন দৌলত, 3 নম্বর পাবেন হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত, 3টা জিনিস আপনি পাবেন যদি পিতামাতার খেদমত আপনার হয়ে যায়। আল্লাহ নবী বললেন যদি অধিক পরিমাণে তোমার দোয়া হয় বাবা মার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে দয়া করে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এই জন্য অধিক পরিমাণে দোয়া। নবীজি বললেন মানুষ মারা যাওয়ার পরে 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। সেটা হলো আপনি একটা মসজিদে টিউবওয়েল গেড়ে দিয়েছেন, যতদিন মানুষ পানি পান করবে ততদিন নেকি হবে। একটা গ্রামে টিউবওয়েল নাই, আপনি টিউবওয়েল করে দিয়েছেন, যতদিন পানি পাবে ততদিন নেকি হবে। এক গাছ লাগিয়ে দিয়েছেন, ওই গাছ ফল পাখিরা খাবে, মানুষেরা খাবে, যতদিন খাবে ততদিন নেকি হবে। একটা মেয়ের বিয়ে দিয়েছেন, তার বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তার সংসার হবে, যতদিন তাদের সংসার হবে ততদিন আপনার আমলনামায় নেকি হবে। এটা হলো সদকায়ে জারিয়া। আর একটা সওয়াব হচ্ছে ইলমের খেদমত। আপনি মাদ্রাসা তৈরি করেছেন, সন্তানকে আলেম বানাইছেন, অথবা কোনো এতিমকে আলেম বানাইছেন, অথবা আত্মীয় স্বজনের কাউকে আপনি আলেম বানিয়েছেন বা সহযোগিতা করেছেন। যতদিন আলেম থেকে আলেম হবে, আলেম থেকে আলেম হবে, কোরআন তেলাওয়াত হবে, হাদিস হবে। যেমন আমাকে আলেম বানাইতে যারা সাহায্য করেছিল তারা কবরে চলে গেছে, কিন্তু আমার দোয়া কবরে যায় নাই। যতদিন আমি, যত ওয়াজ হবে, মাহফিল হবে, যত দোয়া হবে, সব দোয়ার ভাগীদার তারা হবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া, এটা হচ্ছে ইলমের খেদমত। আর একটা হচ্ছে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনি এমন একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন যে আপনার কথা মনে করে করে দোয়া করে। আমাদের দেশে বহু সন্তান আছে বাবা মার কবরের পাশেও দাঁড়ায় না, বাবা মার জন্য দোয়া করে না, দোয়া করার সময় পায় না। হাজার হাজার কোটি টাকার মালিক, বাবা মার জন্য বাড়িতে একটু দোয়ার ইন্তজাম করার সুযোগ তাদের হয় না। কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের বুলন্দ নসিব, আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করতে পারি। 1000 কোটি টাকা হইলেও শোক আসে না, 1000 কোটি টাকা হলেও জান্নাতের আশা করা যায় না। বাবা মার জন্য দোয়া। এই জন্য বাড়িতে মিলাদ পড়াবেন, বাড়িতে কোরআন খতম দেওয়াবেন, বাড়িতে জিকির আজগার করাবেন, বাড়িতে তলবে ইলমদেরকে ডাকবেন, বাড়িতে আলেমদেরকে ডাকবেন, এলাকার মানুষদেরকে ডাকবেন, কালেমা খতম দেওয়াবেন, কোরআন খতম হবে। এরপরে তাদের জন্য দোয়া হবে, ইসালে সওয়াব হবে, দুরুদ হবে, সালাম হবে। তাদের জন্য দোয়া করবেন, দোয়া করে তাদের কবরে নেকি পৌঁছাবেন। এটা হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। গরুতেও গোসল করে, মহিষ তো পানি ছাড়া বাঁচেই না, ওর পানি লাগবে।
তো কুকুর, বিড়াল, হাঁস, মুরগি যাই দেখেন সবার একটু পানির প্রয়োজন। এই বেটা 40 বছর গোসল, আর এক সাধু সারা জিন্দগি ল্যাংটা, এত কাপড়ই পরে না। আচ্ছা আপনারা বলেন, জাতিসংঘে বসলো যে সবাই ল্যাংটা থাকবে, এখন সারা পৃথিবীতে সবাই সিদ্ধান্ত নিল আমরা এই সাধুর আদর্শ বাস্তবায়ন করব। তাহলে তার আদর্শ বাস্তবায়ন করতে হলে 800 কোটি মানুষকে ল্যাংটা থাকতে হবে, তাহলে পৃথিবী ভারসাম্যহীন হয়ে যাবে। তো কুত্তা, বিলাই, পশু পাখির সাথে আর মানুষের ভিতরে কোনো তফাৎ থাকবে না। এখন আপনি বুঝেন যে পৃথিবীতে এমন একজন নির্ভেজাল ব্যক্তি যার আদর্শ বাস্তবায়িত হলে পৃথিবীর সবাই সুখে থাকবে। তিনি কে? তিনি এক বাক্যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ নাই। তিনি এই নবী যিনি পিতামাতার সাথে আপনি কি আচরণ করবেন তা তিনি হাতে কলমে শিখাই দিয়ে গেছেন। আজকে আমার সেই বিষয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, একটা সন্তান বাবা মার সাথে কেমন আচরণ করবে নবীজি হাতে কলমে শিক্ষা দিলেন। এই রমজানের একটা হাদিস ফাজাইল সব বর্ণনা করি। নবীজি মিম্বরে কদম রাখলেন, কদম রাখার সাথে সাথে নবী বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, আল্লাহর হাবিব বলেন আমিন। তৃতীয় মিম্বরে কদম মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার আপনি কদম মোবারক রেখে আমিন বললেন, নবী গো আমিনের হিকমত হাকিকত আমরা বুঝলাম না। নবীজি বললেন সাহাবীরা রে, প্রথম কদম যখন রাখছি জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কেউ মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। শেষ। অ্যাটেনশন, এই কথাটা খুব মনোযোগের সাথে বুঝবে যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস। তাহলে আপনি বুঝেন যে রমজানে আপনাকে কি পরিমাণে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। একদল তো আমাদের দেশে আছে দোয়া বন্ধই করে দিছে। কি কথা কর না কেন? যারা দোয়া বন্ধ করছে তারা দোয়া করে কখন? তার মানে রবের দরবারে হাত না বাড়াইলে ক্ষমার আশাও করা যায়। ভিক্ষুক যখন ভিক্ষা করতে আসে তখন কি হাত পাতে কিনা? ধমক দিয়া পাতে না বিনয়ে পাতে? 2টা টাকার জন্য, মাত্র 2টি টাকার জন্য একজন মানুষ আপনার কাছে সারেন্ডার করে। আপনি বুঝবেন এটা। মাত্র 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে সারেন্ডার করে দয়া ভিক্ষা চায়, বাবা আমি ভিখারি, আমাকে দয়া করে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হাবিব আপনার উম্মতকে বলেন তারা যেন সাইলকে, ভিক্ষুককে ধমক না দেয়। আপনি আমার ওয়াজ কথাটা বুঝে যাবেন যে একজন মানুষ মাত্র 5টা টাকার জন্য আপনার কাছে সারেন্ডার করে, বাবা আমাকে ভিক্ষা দেন, আমাকে দয়া করে ভিক্ষা দেন, আমি ক্ষুধার্ত, আমি অভাবী, আমি বিপদগ্রস্ত। তা আপনি কি করেন? 2 টাকা 5 টাকা আপনি দেন, সর্বোচ্চ 10 টাকা দেন, কেউ নাও দেয়, কেউ আবার ধমকও দেয়। আল্লাহ বলেন ও আম্মাস সাইলা ফালা তানহার, বন্ধু উম্মতকে শিখান আপনার উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিক্ষুককে ধমক না দেয়। বন্ধু বলে দেয় ভিক্ষুককে বানায়, একসাথে বলো না, জোরে বলেন রাজাকে বানায়, প্রজাকে বানায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ।
হুজুর আপনি বলিয়া দেন, তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ, তামাম মুলকের মালিক আল্লাহ। আমি যাকে খুশি তাকে রাজা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। আবার শোনেন, আমি যাকে খুশি রাজত্ব দেই, সম্রাট বানাই, রাজা বানাই, প্রধানমন্ত্রী বানাই, প্রেসিডেন্ট বানাই। যার কাছ থেকে খুশি আমি আল্লাহ সেটা ছিনাই নিয়ে চলে যাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নিয়ে যাই। এই জন্য পৃথিবীর কোন অলির জীবনীতে দেখবেন না তারা কখনো রাজত্ব নিয়েছে, বাদশাহীর তত্ত্ব নিয়েছে। আপনি কোন অলির জীবনে আপনি পাবেন না, এই উম্মতের অলিদের জীবনীতে আপনি দেখবেন না তারা রাজা হয়েছে, বাদশাহ হয়েছে। আপনি সারা পৃথিবীর ইতিহাস তন্ন তন্ন করে খুঁজে দেখেন, এই উম্মতের কোন অলি সিংহাসনে বসে নেই। কারণ তারা জানতেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে আমি দেব আবার ছিনিয়ে নেব। এই জন্য পৃথিবীর কোনো বাদশা স্থায়ী হয় না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী স্থায়ী হয় না, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট স্থায়ী হয় না। দেব ছিনিয়ে নেব, এটা আল্লাহর ওয়াদা, স্থায়ী হয় না। আল্লাহ তাদেরকে স্থায়ী করেন নাই। সে কাফের হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোন রাজাকে আল্লাহ স্থায়ী করেন নাই। দিছেন নিছেন, দিছেন নিছেন, স্থায়ী করেন নাই। দুই একজনকে স্থায়ী করলেও সে বেঈমানি করছে। যেমন ফেরাউন স্থায়ী করে দিলেন আল্লাহ, সে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নমরুদ স্থায়ী করে দিলেন, বলল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এই জন্য আল্লাহ কোন রাজত্বকে স্থায়ী করেন নাই, কোন রাজাকে স্থায়ী করেন নাই, কোন রাজবংশকে স্থায়ী করেন নাই। আল্লাহ দিছেন নিছেন, দিছেন নিছেন। কিন্তু খাজা বাবা আজমিরের সাম্রাজ্য কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন, জোরে বলেন। শাহজালাল ইয়ামিনের রাজত্ব কিয়ামত পর্যন্ত চলবে। এটার মুকুটহীন রাজত্ব, এটা সৈন্যহীন রাজত্ব, এটা এক প্রেমের রাজত্ব। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ। ঠিক আছে, ভাবছিলাম যে রমজানে দুর্বল হয়ে গেছে, রমজানও দুর্বল হয়ে নাই। একসাথে বলে না মারহাবা, মারহাবা, আল্লাহ কবুল করুক বলে না আমি আমিন। তাহলে আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো অলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আবার বলি, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে 100 বছর আগে ছিল? বলেন, এদের ইতিহাসে 100 বছর আগে কোন রাজনৈতিক দল ছিল? 100 বছর পরে আর থাকবে না। কিন্তু খাজা বাবা আজমিরি 100 বছর না, 1000 বছর আগেও ছিল। কি কথা বল না কেন? মুজাদ্দিদ আল ফুসানি 450 বছর আগেও ছিল। কাদেরিয়া হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তারও আগে ছিল। কাদেরিয়া আছে, চিশতি আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, 360 আউলি আছে, ওলিরা আছে। ওলিদের রাজত্ব কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল, যারা বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল, এটা কোনো রাজনৈতিক দল না, এটি ইমানের দল। যারা বলেন কিসের দল? এই দলে থাকলে আপনি দুনিয়ার কোনো টেন্ডার মেন্ডার, রাস্তাঘাট, সরকারি সুযোগ সুবিধা, চাকরি বাকরি, পুলিশ প্রশাসন, দুনিয়াদারি কিচ্ছু পাবেন না। এই দলে থাকলে আপনি মরণের সুযোগ সুবিধা পাবেন, কবরের সুযোগ সুবিধা পাবেন, হাসরে পাবেন, মিজানে পাবেন, ফুলসিরাতে পাবেন, হাউজে কাউসারে পাবেন। আপনি ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময়, জান্নাত জাহান্নামের টিকিট দেওয়ার সময় আপনি পাবেন, বেহেশত গেলেও পাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই দলে থাকলে আমার রাসূলের সুপারিশ পাবেন। তাহলে এই দলে থাকলে হলে মরণে, কবরে, হাসরে, মিজানের সুযোগ সুবিধা পাবেন, কিন্তু দুনিয়া পাবেন না। এই জন্য অনেকে এই দল পছন্দ করেন, কেন মাল নাই। কি কথা কেন? জোরে বলে কি?
কি নাই? সুযোগ সুবিধা নেই, দুনিয়ার সুযোগ নাই বিদায় এই জন্য এটা করবার চায় নাকি? প্রিয় উপস্থিতি হাজিরিন, সহজ হিসাব আপনাদেরকে বাতলাই দিলাম। প্রিয় ভাই আমার, মাধবপুরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুরাদপুরবাসী, আমার বিষয়ের দিকে ফিরে চলে যাব। আমি আমার রসুল আমাদেরকে শিখাইলেন কিভাবে বাবা মার খেদমত করতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, প্রথম মিম্বারে কদম রাখলাম, জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মাহে রমজান পাইল নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। মাহে রমজান পাইলাম কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম না, এর চাইতে হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মত, ঈমান ও ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, আমার নবী বললেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ একবারে মিটাই দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। যদি পূর্বতন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখো। এমন ঈমান ও ইহতিসাবের সাথে রোজা কি আপনার বুঝাই দিয়ে যায়? প্রথম নম্বর, একজন সুন্দর করে পাগড়ি মাথায় দিল। চিন্তা করলো ফরিদি হুজুরের পাগড়িটা সুন্দর, এর চাইতে সুন্দর পাগড়ি আমি মাথায় দেব। সুন্দর একটা পাগড়ি মাথায় বেঁধে, সুন্দর জুব্বা গায়ে দিয়ে, আতর গোলাপ লাগাইয়া সারা রাত্র মসজিদে নামাজ পড়লো, সারা রাত তারাবি তাহাজ্জুদ পড়লো, সারা রাত ইবাদত করলো, ফজরের নামাজ পড়লো, সেহরি খাইলো। সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে সেহরি খাইলো। সারাদিন রোজা রাখলো, সারাদিন কোরআন শরীফ পড়লো, আবার সুন্দর জুব্বা যায় নামাজ পড়িয়া গায়ে দিয়ে একবারে মাথায় দিয়া, টুপি টাপি লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া, মাগরিবের সময় ইফতার করার আগে শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করলো। আপনারা বলেন নামাজ রোজার হাল কি হবে? বুঝে কইছেন তো? একসাথে বলেন শেষ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? শেষ। এবার বুঝে যান। যদি শুয়োরের গোশত খাই ইফতার রোজা সেহরি করলে যদি সব শেষ হয়, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা মেরে দিয়া, অন্যের হক মেরে দিয়ে, রাষ্ট্রের অর্থ মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়া, যারা গরুর গোশত কিনা, খেজুর কিনিয়া, এই শরবত কিনে ইফতার করিয়া সুন্দর করে রোজা রাখে জিকির আজগার করে ইবাদত করলো, তাদের রোজা এক আনাও কবুল হবে না। কথা বলে শেষ। যেটা বলেন কি? এই জন্য হালাল খান, শুকরিয়া আদায় করেন। হালাল খান, যারা হালাল খাচ্ছেন পরিশ্রম করে খান, শুকরিয়া আদায় করেন যে আপনার সব অর্থ হালাল। এর চাইতে বড় নিয়ামত আপনার জীবনের কি হতে পারে? যে আপনি সারা দিন পরে একবারও যদি আল্লাহকে আল্লাহ ডাক দেন, তো হারাম খেয়ে সে কোটিবার আল্লাহকে ডাক দিলে যা হবে না, আপনি হালাল খেয়ে একবারও দিন শেষে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তাও পূর্ণ হবে। এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি হাজির, এটাই হচ্ছে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখার প্রথম সবক। দ্বিতীয় নাম্বার সবক হলো গীবত। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে যদি বলা হয় তোমরা মরা ভাইয়ের গোশত খাও, তোমরা কি খাবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, মরা ভাইয়ের গোশত কি করে খাবো? নবী বললেন, শোনো, তোমরা যে গীবত করো, গীবত, এই গীবত হলো তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া, তোমার ভাইয়ের পিছনে তোমার ভাইয়ের দুর্নাম রটানো, মিথ্যা অপবাদ দেওয়া, এইগুলি হচ্ছে গীবত, তোহমত, শিকায়েত। এইগুলি যারা করবে তারা বলো তোমরা ভাইয়ের গোশত খাবে। সর্বনাশ। রোজাও রাখলেন, গীবতও করলেন,
তার মানে রোজা হলো না। মনে রেখেন, এগুলো 2 নম্বর সবক। রোজা রাখছেন আপনি, মিথ্যা কথা ছাড়েন নাই, ধোঁকাবাজি ছাড়েন নাই, অন্যায় করা ছাড়েন নাই। রোজার রমজানে সারা বাংলাদেশের, সারা পৃথিবীতে রমজান আসলে পণ্যের দাম কমায় দেওয়া হয়। খ্রিস্টানরা পর্যন্ত মালের দাম কমায় দেয়। রমজানের চিন্তা করে খ্রিস্টানরা পর্যন্ত যুদ্ধ বন্ধ করে দেয় তারা রমজান আসার পরে। রোজার সম্মানে খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত পণ্যের দাম কমায় দেয়। একমাত্র মুসলমান বাঙালিরা রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? এরা চোরের ঘরের আন্তর্জাতিক চোর, 14 গোষ্ঠী চোর। হঠাৎ করে ডিমের দাম বাড়বে দেখেন। আচ্ছা, ডিমের দাম কেন বাড়ে? মুরগায় কি হরতাল ডাক দেয় যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেড়ে খা? এখনো সিস্টেম আছে? আজকে রাত্রিবেলা যে মুরগি ডিম পারবে, কালকে রাত্রে সেই মুরগিতে ডিম পারবে। ঠিক আছে না ভাই? হয়তো 19-20 হইতে পারে। 100 মুরগির ভিতরে 5টা মুরগি ডিম দেয় না, বাকি 95টা ডিম দেয়। আর যারা ডিমের খামারি আছে, মুরগির খামারি, তারা প্রতিনিয়ত ডিম ছেড়ে দেয়, চালান করে দেয়। কারণ ডিম 2-1 দিন থাকলে এটা নষ্ট হয়ে যায়, বড় হয়। ঠিক আছে না? তারা প্রতিনিয়ত ডিম কি করে সাপ্লাই দিয়ে দেয়। তারা জানে যে ডিম সাপ্লাই দিয়ে দিলে আমার ভালো। যারা বড় বড় সিন্ডিকেট ব্যবসায়িক এই ডিমগুলি নিয়ে তারা ফ্রিজিং যে সিস্টেমগুলি আছে এটার ভিতরে তারা স্টক করে। দেখা গেছে 3 দিন তারা ডিম ছাড়ে না, বা 7 দিন ডিম ছাড়ে না, ওইটা স্টক করে রাখছে। তো স্টক করে রাখার পরে কি হয়, বাজারে কৃত্রিম সংকট দেখা যায়। আমার ডিমের কোনো চালান নাই, সারা দেশে ডিম নাই, অথচ মুরগি কিন্তু ঠিকই ডিম পারছে। কত বড় চোরের চোর! এগুলির দরিয়াই নেয় গুলিস্তানের মোড়ে আর যাত্রাবাড়ির মোড়ে সিটকিনি কষা দিয়ে কাপড় চুপড় খুলে ল্যাংটা করে বাটাম চালান দিলে 2 সেক্টরে দিলে বাংলাদেশ টাইট হয়ে যাবে, সোজা হয়ে যাবে। কথা কর না, ঠিক কিনা? বেশি দরকার নাই তো, 2 সেক্টর দরিয়াই নিয়ে বাটাম চালান দিয়ে দিলে হয়ে যাবে। বেশি কিছুর দরকার নাই তো। কিন্তু কে বাটাম চালান দিবে? যে দিবার যাবে তার টেবিলের নিচ দিয়ে মারি দেখে যা জান গে। সে চিন্তা করে আমি যদি 2 কোটি পাই তো অসুবিধা কি আছে? ঠিক আছে না? এই জন্য বললাম চোরের ঘরের চোর, এ 14 গোষ্ঠী চোর। তা আপনি কি করবেন? আমরা বলছি মহা যন্ত্রণা। তা আল্লাহ এই যন্ত্রণা থেকে আমাদেরকে কবে নাজাত দিবে আমরা কেউ জানি না। আল্লাহ আমাদের দেশের উপর রহম করুক। সকলে বলে না আমিন। কোটি কোটি গরিব মানুষের কত কষ্ট হয় আপনি জানেন না? যারা জানেন, মধ্যবিত্ত যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছে, যারা সাধারণত সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে নির্দিষ্ট একটা আয় থাকে, তারা রমজান মাস আসলে, রমজানের বাইরে আসলে তাদের বাজারে গেলে তাদের একটা হিমশিম খেতে হয়, চিন্তায় পড়ে যেতে হয়, পেরেশানির মধ্যে এসে যায়। তারা কষ্ট পায়, নিভৃতে তারা কাঁদে, আল্লাহর কাছে বিচার দিতে থাকে। কষ্ট পায় তারা, আল্লাহর কাছে বিচার দেয়। এদের আখিরাত যে কত কঠিন হবে সে নিজেও বুঝতেছে না। এদের মেহসর যে কত কঠিন হবে সে নিজেও জানে না। আল্লাহ এই সমস্ত নীরব জুলুম থেকে আমাদের দেশের সাধারণ মানুষকে যেন আল্লাহ বাঁচায়। বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শোনেন ভাই আমার। আল্লাহ নবী বললেন, সাহাবীরারে, দ্বিতীয় মিম্বরে কদম রাখছি, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। যে আমার নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, আপনি একটু চিন্তা করেন আমার নবীর দুরূদের বরকত কত। নবীজির নাম শুনবেন কিন্তু দুরূদ পড়বেন না, আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা সুন্নিরা ঘরে বাইরে যেখানেই থাকি আমরা রাসূলের দুরূদ শরীফকে প্রাধান্য দেই। আজানের আগেও পড়ি, পরেও পড়ি, মাহফিলে পড়ি, মাহফিলে দুয়ার আগে পড়ি, বাড়িতে মিলাদ দিয়ে দুরূদ পড়ি। কথা বলেন ঠিক কিনা? এরা বেদাতুর ফতোয়া যত দিক ও সাথে আমাদের দেখার টাইম নেই। কি আসতে বলেন কেন? জোরে বলেন। আমরা নবীর দুরূদ চলতেই থাকবে। কথা ঠিক আছে না? বাড়িতে পড়েন, ঘরে পড়েন, দোকানে পড়েন, মাহফিলে পড়েন, মসজিদে পড়েন, দুরূদ পড়বেন।
দুরুদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, দুরুদ পড়লে আল্লাহ বরকত দেয়, দুরুদ পড়লে আল্লাহ রহমত নগদ নগদ দেয়। একটাই আমল যেটা পড়ার সাথে সাথে মদিনার রওজা শরীফে পৌঁছায় যায়, 1 সেকেন্ডও দেরি হয় না। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য দুরুদ শরীফ পড়লে ওযুর সাথে পড়াটা অধিক উত্তম। দুরুদ শরীফ ওযুর সাথে পড়তেই হবে। আপনি পড়ার সাথে সাথে এটার 1 সেকেন্ড দেরি হবে না, মদিনায় পৌঁছায় যায়। আপনি অন্য কোনো আমল মদিনায় পৌঁছানোর কোনো সুযোগ নাই, কিন্তু একমাত্র ইবাদত দুরুদ সালাম এটা দেওয়ার সাথেই 1 সেকেন্ডের ভিতরে রাসূল করিমের রওজা শরীফে এটা পৌঁছায় যায়। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো দুরুদ কি চলবে? দুরুদ সালাম কি হবে? বাড়ি বাড়ি হবে নি? আল্লাহ কবুল করুক বলে না আমি। বেদাতের ফতোয়া যত আসুক ওটা এক পাশে রেখে দিব। কি কথা ঠিক আছে না ভাই? ওটা গাট্টি বক্সা করে জমা করে তুই দিবেন যে থাক, তোমারটা নিয়ে তুমি শুয়ে থাকো, ও তো ছাতা আমার দরকার নেই। তার সাথে ঝগড়া করার তো দরকার নেই। পৃথিবীতে সবাইকে আল্লাহরে মানে, আপনি হিন্দুর ভাই যে ঝগড়া করবেন যে বেটা তুই আল্লাহ মানুষ না, কেন ঝগড়া করার সুযোগ আছে? তো যে মানে না তার সাথে ঝগড়া করবেন কেন? হে বেটা হিন্দু দেখেন সরস্বতীর পূজা দেয়, বলে কি সরস্বতী তার বিদ্যা দেয়, সেই জন্য সরস্বতীর পূজা দেয়। কালীরে পূজা দেয়, আবার অকদ্দুর কালীরে পূজা দেয়, বলে কালী কি? না ঠিক আছে, মরে গেলে আমি চিন্তা করি মাধবপুরে তকবীর দেবো কেনা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা কর। আল্লাহ অসংখ্য হায়াত দিক, বলেন আমিন। তো খুব মনোযোগ দেন। তো সে কালীর পূজা দেয়, দুর্গারে পূজা দেয়, তারপরে আপনার শিবের পূজা দেয়, মনসারে পূজা দেয়, তারপরে কৃষ্ণারে পূজা দেয়, কার্তিকরে পূজা দেয়, গণেশের পূজা দেয়। মানে তাদের এক এক দেবতা, এক এক বিষয় এক এক দেবতা। কেউ পাহাড়ের দেবতা, কেউ মাটির দেবতা, কেউ পানির দেবতা, কেউ বৃষ্টির দেবতা, তাদের বিশ্বাস। কারণ আপনি যে যদি তাদেরকে ঝগড়া করেন, রে বেটা তুই এত ভগবান কেন মানিস, তো ঝগড়া করলে তো আর তারে বুঝে আনা যাবে না। কথা ঠিক আছে না ভাই? তো যে নবীর দুরুদ মিলাদ পড়ে না, আপনি তার সাথে ঝগড়া করে তারা কিন্তু পথে আনতে পারবেন না, আনা যাবে? আল্লাহ দয়া করে যার কালবের ভিতরে ইশকে রাসূল দিয়ে দেয়, তারে আপনি জোর করা লাগবে না, সে এমনি আইসা আপনার ঘরে এসে পড়বে। কি কথা বলেন না কেন? ইশকে রাসূল এটা হলো আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? আল্লাহর দয়া। ঝগড়া করার সুযোগ নেই। তো আপনি দাওয়াত দিবেন, আসলে আসুক, না আসলে না আসুক। যে আপনার জন্য দোয়া করবে সে আপনার হলো প্রকৃত বন্ধু। কথা ঠিক আছে কিনা? যে যে আপনারা আজকে যে আলতাফি দাওয়াত দিছে, এই যে দাওয়াত দিছে আপনারা আসছে, আপনারা এসে ওয়াজ শুনতেছেন, দোয়া করবেন। তো যারা দোয়া করবেন তারা হলো মরহুমদের প্রকৃত বন্ধু। কথা ঠিক আছে না? দোয়া তো শুধু মুরাদনগরের জন্য হবে না, দোয়া কিন্তু আশেপাশে সবার জন্যই হবে। ঠিক আছে না? তাহলে যারা দোয়া করবে তারা হলো মরহুমদের অরিজিনাল বন্ধু। তারা মরহুমরা কবরে চলে গেছে, কিন্তু আমরা দোয়া করতেছি, আমরা হলাম তাদের অরিজিনাল উপকারের বন্ধু। কথা ঠিক আছে কিনা? আর যে দোয়া মানে না ওটা হলো দুশমন, যে দোয়া করে না এটাও দুশমন। তার দিয়ে কোনো উপকার হয় না, তো যারা দিয়ে উপকার হয় না তো থাকার সাথে না থাকেই ভালো। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য যে মানে আপনি তারে মহব্বত করেন, যে মানে না ও ছাতা ওদের টাইম নেই। কি কথা ঠিক আছে না ভাই? ও ছাতার কোনো দরকারও নাই, ও প্রয়োজনই নেই, ওর তালিকার ভিতরে রাখেন না, চলে যান। ও যাই চা খাই না, বিড়িটা লোক গিয়ে হেতা দিচ্ছে। প্রিয় উপস্থিতি হাজির, 3 নাম্বার প্রিয় নবী যে বললেন সাহাবীরা রে আমি কদম রাখছি। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু বাবা মা পাওয়ার পরেও খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। যে বাবা মা পাইলো কিন্তু বাবা মা পাওয়ার পরেও বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো
কিন্তু বাবা মা খেদমত করে জান্নাত করাই করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। কত কঠিন কথা, কত কঠিন কথা যে বাবা মা পাইল, কিন্তু বাবা মা পাওয়ার পরেও যে খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। কেন এই কথা আল্লাহ বললেন, কিসের জন্য আল্লাহ কথা বললেন, আল্লাহর নবী কথা বললেন, কারণ কি? একটু পরিসংখ্যানে চলে আসি, আমরা মূল আলোচনায় ফিরব। আগে ওয়াজের আগে পরিসংখ্যান আপনাকে দিয়ে যাই। আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া একেবারে ছোট্ট থেকে 7-8 বছর পর্যন্ত আমার মা আমার পায়খানা পেশাবগুলি মা পরিষ্কার করেছেন। গোসল করা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে, মা রান্না বান্না থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত মা 3 বেলা আমার জন্য কষ্ট করেছেন। একেবারে মিনিমাম 15 বছর পর্যন্ত মা আমার কাপড় ধুয়েছেন। 15 বছর পর্যন্ত মা আমার বিছনা ঠিক করে দিয়েছেন। 15 বছর পর্যন্ত মা 3 বেলা রান্না করে খাওয়াইছেন। আমার ছেলেটা কি পছন্দ করে, কি খাবে, কোনটা খেলে বাঁচা আমার ছেলেটার ব্রেন ভালো হবে, পুষ্টি হবে। দুধের পেয়ালাটা মা চুমুক দেয় নাই, সন্তানকে মা খাওয়াই দিয়েছে। ডিমটা মার খেতে মন চেয়েছিল, মা খায় নাই। ডিম মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। বাজার থেকে ভালো কিছু খেতে মন চেয়েছিল, বাবার খায় নাই, সন্তানের জন্য ভালো বাজার করে নিয়ে আসছে। এইভাবে বাবা মা মিনিমাম হলো 15টা বছর আপনার পিছনে লেগে থাকে। একটা ছেলে SSC পাস করা পর্যন্ত ওই ছেলেটার পিছনে বাবা মা লেগে থাকে একবারে মিনিমাম 15 বছর পর্যন্ত বাবা মা পিছে লেগে থাকে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, 15টা বছর মা, 15টা বছর বাবা আপনার পিছনে লেগে গেল, রক্ত নষ্ট করলো, খাইতে মন চাইলেও মা খায় নাই, ভালো পড়তে চাইলেও মা বাবা পড়ে নাই। এবার আপনি বলেন তো, ওই বাবা মার বিনিময়ে আপনি 15 দিনও বাবা মার খেদমত করেন নাই। 15 বছরের বিনিময়ে 15 দিনও মাকে 3 বেলা রান্না করে খাওয়ার নাই, মার কাপড় ধুয়ে দেন নাই, বিছানা ঠিক করে দেন নাই, মার যত্ন নেন নাই, মার সেবা করেন নাই। তাহলে বিনিময়ে আপনি কি করে জান্নাতের আশা করতে পারেন? আমি আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দিলাম, আর একটা পরিসংখ্যান আপনাকে দেই। রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন এইভাবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো রব, আমার রব দোয়া শিক্ষা দিলেন, হে বান্দারা, তোমার বাবা মা যদি মারা যায় তো এইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার বাবা মারে সেইভাবেই লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে কামা ইয়ানি সগীরা, ছোট্টকালে আমার বাবা মা আমাকে লালন পালন করেছিল, তুমি সেইভাবে আমার বাবা মাকে লালন পালন করো জান্নাতে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে হুজুর, কিভাবে বাবা মা লালন পালন করলো? একেবারে শিশুকালে আপনি যখন বেবুজ, আপনার মা আপনার পায়খানা সাফ করলো কতবার? আপনি প্রত্যেক দিন 2 বারও যদি বাথরুম করেন, 1 বছরে 365 দিনে একটা বছর হয়, আপনি 1 বছরে 2 বার যদি প্রত্যেক দিন 2 বারও বাথরুম করেন, তাহলে আপনি একটু চিন্তা করেন, হয় 700-750 বার প্রত্যেক বছরে মা 750 বারের উপরে আপনার বাথরুম পেশাব পরিষ্কার করেছে। বিনিময়ে আপনি মার একটা দিনও বাথরুম পরিষ্কার করেন নাই। আমি পরিসংখ্যান দিচ্ছি আপনাকে, আপনার প্রথম জীবনের
এক বছরে মিনিমাম প্রত্যেক দিন আপনি 10 বার পেশাব করেছেন, মিনিমাম 10 বার আপনি পেশাব করেছেন। এই 10 বারের পেশাবে মা 365 দিনে কত হাজার বার আপনার কাপড় পরিবর্তন করে দিয়েছে। ওই কাপড়টা মা ধুয়েছে, বিনিময়ে আপনি একটা দিনও মার কাপড় ধুয়ে দেন নাই, বিনিময়ে মার একটা দিনের পেশাব আপনি পরিষ্কার করে দেখেন নাই। এটা পরিসংখ্যান আপনাকে শিখাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন রাব্বায়ানি সাগীরা, তুমি এইভাবে দোয়া করো যে তোমার ছোট্টকালে কামা ইয়ানি সাগীরা, ছোট্টকালে তোমার বাবা মা তোমার যেইভাবে সেবা করেছিল, লালন পালন করেছিল, আল্লাহ তুমি সেইভাবে আমার আব্বা আম্মাকে বেহেশতের ভিতরে লালন পালন করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিচ্ছে, আর শয়তান দোয়া বন্ধ করে দিচ্ছে। শয়তান কোথাকার দোয়া বন্ধ করে দিয়েছে, ও দোয়া মানেও না, দোয়া করতে দিতেও চায় না। মানে আল্লাহ ওরা টেন্ডার দিচ্ছে, ও শয়তান দোয়া বন্ধ করার জন্য আসছে। ও ইসরায়েলের টেন্ডার পাইছে না আমেরিকার টেন্ডার পাইছে? কথা কর না কেন, ঠিক কিনা? ও শয়তান টেন্ডার পাইছে। মুরাদপুরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। আমি পরিসংখ্যান দিচ্ছি, একটা মা কিভাবে আপনাকে মহব্বত করে লালন পালন করলো। আপনি একটু চিন্তা করেন, মা কতদিন আপনার কাপড় দিয়েছে, একটু চিন্তা করেন। আপনার প্রথম জীবনের 1 বছর, 1 বছরে মা 365 দিনে 365 বার আপনাকে গোসল করাইছে। গোসল করে আপনার শরীরে তেল দিয়ে দিয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করেছে, আপনাকে গোসল করে কাপড় দিয়ে মুছে মা আপনারা চমা খাইছে, আপনারা হাসে হাসে মা গোসল করাইছে। আপনি দেখেন বিনিময়ে একটা দিনের জন্য মাকে গোসল করান নাই। কথা বলেন, ওয়াজ শুনে গেলে তো হবে না, আপনি পরিসংখ্যান আপনাকে একবারে হিসাব কষে বুঝিয়ে দিচ্ছি। হিসাব আপনাকে কষে বুঝাচ্ছি কেন পিতামাতার খেদমত করতে। জীবনের বহু অক্ত ভালো খাবার মা খায় নাই, আপনার মুখের ভিতরে মা ভালো ভালো খাবারগুলি রান্না করে দিয়েছে, খাবার খেয়েছে। জীবনের প্রথম 1 বছর, জীবনের প্রথম 1 বছর আপনি কি খাবেন না খাবেন, কি পরবেন না পরবেন, আপনার মা আপনাকে 3 বেলা খাবারের জন্য চিন্তা করেছে তাকে কি খাওয়ানো যায়। সকালে একটা পছন্দ না করলে দুপুরে আরেকটা রান্না করে দিয়েছে, দুপুরে একটা পছন্দ না করলে রাত্রিবেলা আরেকটা রান্না করে দিয়েছে। 1 বছরও আপনার সাথে ছায়ার মতো লেগে থেকেছে। আহা, বিনিময়ে আপনি মার খোঁজও নেন নাই, মা খাইছনি। মাছ বৃদ্ধ হয়ে গেল, মা কি খেতে মন চায় একটা বার আপনি জিজ্ঞাসা করেন নাই। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ মুরাদপুরবাসী, পরিসংখ্যান আপনাকে দিলাম। পৃথিবীতে একজন ব্যক্তি এইভাবে মায়ের সেবা করেছিল, তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। আহা, তার জীবনের খেদমত ছিল এরকম। তার একটা বৃদ্ধ মা ছিল, অন্ধ, চোখে দেখতো না। হযরত ওয়াইসের মা চোখে দেখতো না। মাকে কাঁধের ভিতরে ঝুলাইয়া কাপড় দিয়ে বেঁধে বাচ্চাকে নিয়ে মা যেইভাবে ঘুরে বেড়ায়, ওয়াইস আল কারনী মাকে কাঁধে করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়াইস আল কারনী মাকে কাঁধে করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতো। মাধবপুরবাসী, হযরত ওয়াইস
ওয়াইসুল কারনী নিজে রান্না করে 3 বেলা মাকে খাওয়াইতো। মা অন্ধ, বৃদ্ধ, চোখে দেখতেন না। মার বিছনা ঠিক করে দিতেন, মার কাপড় ধুয়ে দিতেন, মায়েরে গোসল করাইতেন, পেশাব পায়খানা সাফ করতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, মাথার চুল আশ্রয় দিতেন। একটা বাচ্চাকে মা যেভাবে আদর করে ওইভাবে ওয়াইসুল কারনী মায়ের সেবা করেছিলেন। তিনি এমন ভাবে আমার আল্লাহ আমার রব তার এতটাই মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহর নবী সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাযাইলু ওয়াইসুল কারনীর ভিতরে নবী বলে দিয়ে গেলেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের সাক্ষাৎ যদি পাও তাহলে তার কাছ থেকে গুনার মাফ চেয়ে নিও, আল্লাহর দরবারে দোয়া চেয়ে নিও। আর আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে রে, আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মাহে রমজান তো কোরআন নাজিলের মাস, মারহাবা কর। আমি জানি সারাদিন রোজা রাখছেন, ইফতার করার পরে শরীরে একটা ক্লান্তি আসে, তারাবি পড়ছেন তারপরও শরীরে একটা ক্লান্তি আসে, এরপরও ধৈর্যের সাথে আপনারা এই রোজার ভিতরে মাহফিলে বসে আছেন, এটা অনেক বড় ত্যাগ। তবে আল্লাহর কসম করে বলি, আল্লাহ শূন্য ফেরাবেন আজকে। আল্লাহর ওয়াদা না, আমার ওয়াদা না, কসম আল্লাহর। আল্লাহ শূন্য ফেরাবেন, আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ শূন্য ফেরাবেন না। এই মজলিস থেকে ইউবাহিবুকুমুল মালায়েকা, সুনানুন নাসাঈর হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতে চায়। ফেরেশতারা, তোমরা না বলছিলে তাজালু ফিহা মাইয়ুফসিদু, এরা বলে ফসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, এরা বলে মারামারি কাটাকাটি করবে। তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু, তোমরাই বলে তাসবিহ করবে, ওয়া বিহামদিকা, তোমরা বলে হামদ করবে, ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, জিকির করবে, আমার পবিত্রতা বর্ণনা করবে, সালাত করবে, তোমরাই বলে ইবাদত করবে শুধু। এই ফেরেশতারা দেখ, সারাদিন রোজা রাখছে, সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শরীর নিয়ে তারাবির নামাজ পড়ে আমার বান্দারা জিকিরের মজলিসে আজ বসে গেছে। এই ফেরেশতারা দেখ, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, ঘুম দিছি, তন্দ্রা দিছি, আশা দিছি, আকাঙ্ক্ষা দিছি, কামনা দিছি, বাসনা দিছি, রিয়া দিছি, অহংকার অহমিকা সব দিছি।
ভালোবাসা দিছি, ত্যাগ দিছি, তিতিক্ষা দিছি, আশা আকাঙ্ক্ষা সব দিই, নেগেটিভ পজিটিভ যে বান্দাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি, খোদা দিছি, ঘুম দিছি, দুর্বলতা দিছি, বান্দা দুর্বল মেরে দেয়, ঘুম এসে যায়, তারপরে মাহফিল ছাড়ে না। ফেরেশতারা দেখ, ওরা সাক্ষী থাক, আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর ওয়াদা, আমার না, আল্লাহর ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর কথার কোনো খেলাফ হয় না, আল্লাহ ওয়াদার কোনো ভর খেলাফ হয় না। মা ওয়াদা করলে অনেক সময় সন্তানের বেলে বলে বেটারে সন্ধ্যায় দিব, সন্ধ্যায় বলে কালকে দিব, কালকে বলে পরশুদিন দিব, পরশুদিন বলে তারপরের দিন দিব। মা ওয়াদা খেলাফ করে, কিন্তু আল্লাহ খেলাফ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মাহফিলে যারা বসছি, আল্লাহ আমাদেরকে কবুল করছে। মাহে রমজানের বরকতময় রাত, একটু ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এটা অনেক বড় আল্লাহর দরবারে ইবাদত। এই কারণে আল্লাহ আপনাদের মাফ করবে, আল্লাহ ওয়াদা করছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, আজ খুব আশার সাথে কথাগুলি শুনে যাবেন। শোনেন, আমরা তাসাউফপন্থী যারা, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর ক্ষমা এবং দয়ায় আমরা বিশ্বাসী। আবার বলি, আমরা যারা সুফিপন্থী, আমরা আল্লাহর ক্ষমা এবং দয়ায় বিশ্বাসী। কি কথা বল না কেন? আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না বিদায় বারবার আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না? বারবার কার কাছে চাই? বাড়ি মিলাদ পরে চাই, মোনাজাত চাই, দুয়ার নামাজের পরে চাই, নফলের পরে চাই, মাহফিলের পরে চাই, খাওয়ার পরে চাই, মানুষ মারা গেলে চাই, জানাজায় চাই। কি কথা কন নাকি? ঠিক কিনা? আমরা আল্লাহর ক্ষমা এবং দয়ায় বিশ্বাসী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুফিরা আল্লাহর ক্ষমা এবং দয়ায় বিশ্বাসী। আর আল্লাহ বারবার কোরআনে আয়াতে বলছে আল্লাহু গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। বারবার আল্লাহ যত শাস্তির আয়াত নাজিল করছে, এরপরে আল্লাহ আবার রহিম শব্দ দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহু আকবার। রহিম শব্দ দিয়ে আল্লাহ বারবার সান্ত্বনা দিচ্ছে, তোরা ভয় পাইস নি, ডরাইস নি, আমি আল্লাহ দয়া করবো, তোদেরকে মাফ করে দেব। কিন্তু দয়া পাইতে হলে দয়ার কাজ তো করার দরকার। কথা ঠিক আছে না? সে দয়ার কাজে আমরা বসে গেছি। এই জন্য আপনাদেরকে বলতেছি, মাহরুম হবেন না। আল্লাহর ওয়াদা, আমি করিনি তো ওয়াদা, উনি ওয়াদা করছে, আমার ওয়াদার খেলাফ হবে। আমাদের ওয়াদার খেলাফ হয় না? হয়ে যায়, কিন্তু ওনার ওয়াদার কোনো খেলাফ নেই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ওনার ওয়াদার কোনো খেলাফ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ হযরত আসাল কারনির মর্যাদা কেন বেড়ে গেল? মার সেবা, মায়ের খেদমতের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলেন। প্রিয় ভাই আমার রাসূলের জীবনের একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, ঠিক এমন সময় নবীজি বসে আছেন, হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর নবী বৃদ্ধ নারীকে দেখার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ নারী ধীরে ধীরে হেঁটে হেঁটে কাছে আসে। রহমতের নবীজি, আল্লাহর নবীর গা মোবারকের চাদর ছিল, রহমতের চাদরখানা নবীজি বিছাই দিলেন। ওই বৃদ্ধ নারী চাদর মোবারকে এসে বসে গেলেন, বসে আল্লাহ আর চাদর মোবারকে আসলেন। ওই বৃদ্ধ নারী বসে গেলেন, আল্লাহ নবী তার সামনে বসে গেলেন। সাহাবায়ে কেরাম একটু দূরে সরে গেলেন। আল্লাহ নবীর কাছে বৃদ্ধ নারী কি যেন বলে, আমার নবী বিনয়ে বিনয়ে তার কথা শোনে। কি যেন বলে, নবীজি বিনয়ে বিনয়ে তার কথা শোনে। বৃদ্ধ নারী অনেকক্ষণ কথা বলার পরে দাঁড়িয়ে গেল। প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধ নারী চলে গেল। নবীজি তার পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবায়ে কেরাম বসে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো এইরকম কখনো দেখি নাই, একজন বৃদ্ধ নারীর জন্য আপনি গায়ের চাদর বিছিয়ে দিলেন। হুজুর, ওই নারীকে, তাকে চিনলাম না, ভাগ্যবতী নারী। আপনি নবীর চাদরে যিনি বসতে পারলো, বিনয় বিনয়ে আপনি নবী কথা বললেন। মহিলাটাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উনি সেই নারী মহিষী যিনি আমার ধাত্রী মা,
আমাকে কোলে পিঠে করে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে কোলের মধ্যে রেখে দুগ্ধ পান করাইয়া আমাকে ছোট্টকালে প্রশান্তি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। মায়ের আদর দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন তিনি আমার সেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মা এসেছিলেন, মায়ের সম্মানে আমি আমার গায়ের চাদরখানা বিছাই দিয়ে তাকে বসতে দিলাম। সাহাবীরা রে আমার কাছে প্রয়োজনের জন্য এসেছিলেন, আমাকে প্রয়োজন বলেছেন, আমি বিনয়ে বিনয়ে তার প্রয়োজন মিটাই দিয়েছি। সাহাবীরা রে তিনি আমার সেই মা যিনি ছোট্ট কালে আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছিলেন, মায়ের আদর আমাকে দিয়েছিলেন। সাহাবীরা রে মায়ের আদর আমার বেশি দিন নসিব হয় নাই। আমার এই সেই মা যিনি মায়ের আদর দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য এই মাসালাটাকে, এই বিষয়টাকে আপনারা এতটা গুরুত্ব দিবেন, জীবনের একটা পার্টে আপনারা এতটা বেশি গুরুত্ব দিবেন। শোনেন, আপনাদেরকে বলি, আমার এই যে আবু ভাই সৌদি আরবে থাকছে, দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে তার বসবাস। মনোযোগ দেন, মদিনাতে একজন ইমাম আছেন, তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। আমার রসুলের মসজিদের ইমাম, 40 বছরের ইমাম। মারহাবা বলবেন না? কত বছরে? 40 বছর ধরে তিনি মদিনা আমার রসুলের মসজিদে নামাজ পড়েন। এটা কিন্তু সার্টিফিকেট মর্যাদা না, অনেক সম্মানের অধিকারী তিনি। আল্লাহ ওনার সম্মানকে আমার রসুলের কারণে বর্ধিত করে দিয়েছেন, আরো বাড়াই দিন। তারা আমার রসুলের মসজিদের ইমাম। তো খুব মনোযোগ দেন। তো শেখ আব্দুর রহমান হুজাইফিকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, হুজাইফি তুমি তোমার মায়ের খেদমত করতে পারো, তাহলে কি হবে? 40 বছরের ইমামতি শেষ হয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? তো 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে যদি পিতামাতার নাফরমান হয়ে থাকে, কি সর্বনাশ হয়ে যাবে। এই জন্য জীবনের ইবাদতের একটা পাঠে পিতামাতার খেদমতটাকে এত বেশি গুরুত্ব দিবেন, এত বেশি গুরুত্ব দিবেন, এত বেশি দিবেন যে ওয়াসাল কারনির মতো দিবেন। আবার অনুরোধ করে যাই, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নামটা একবার লিখেই দেয় যে তুমি পিতামাতার অবাধ্য সন্তান, তো আমার সারা জিন্দগির বক্তব্য শেষ হবে, এক নিমিষে শেষ হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, পিতামাতার খেদমতের ব্যাপারে আপনারা জিরো টলারেন্সে থাকবেন, একবারে মাইনাস জিরো টলারেন্সে নিজের সব কিছুকে উজাড় করে দিবেন ওনাদের জন্য। পিতামাতার খেদমতের ব্যাপারে এত জিরো টলারেন্সে থাকবেন যে আল্লাহর নবী নিজের গায়ের চাদর বিছাই দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে একটা চাদর পাওয়ার জন্য সাহাবা ইকরামের সারা জীবনের ত্যাগ ছিল, যে চাদর পাওয়ার জন্য সাহাবা ইকরামের সারা জীবনের সাধনা ছিল যে রসুল একটা চাদর দিবেন, নবীজির একটা ব্যবহার জুতা পাবো, নবীজির একটু চুল পাবো, নবীজির ওজুর একটু পানি পাবো, নবীর একটু গোসলের পানি পাবো, নবীজির একটু পায়ের জুতার সাথে লেগে থেকে ধুলা পাবো। এই ধুলার আশা সাহাবা ইকরামের সারা জিন্দেগি পার হয়ে গেল, সারা জীবনের 33 পার হলো। আপনি সেই রসুল নিজের গায়ের চাদর মায়ের জন্য বিছাই দিচ্ছেন। এই জন্য আপনাদেরকে জিরো টলারেন্স আসতে হবে। এখানে কোনো কত বক্তব্য চলবে না। পিতামাতার খেদমতের ব্যাপারে আপনাদেরকে একবারে এমন ভাবে হতে হবে যেন ওয়াসাল কারণী হয়ে গেছে। এই বিষয়টা আপনাদের বেশি নলেজে থাকতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাধবপুরবাসী বেশি লম্বা করবো না, যেহেতু মাহে রমজান, সামনে সেহরি আছে, আপনারা সেহরি করবেন, দূরে চলে যাবেন। আমি আমার ভাই আলতাবির কথা অনুযায়ী মা বাবার খেদমতের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। নবী বললেন, সাহাবীরা রে, পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যা। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি, শোনেন, আমি আল্লাহ বাধ্য করে দিয়েছি, আমি রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। আমি বাধ্য করে দিয়েছি,
বান্দারা, কিন্তু তোমরা আরেকটা কাজ করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমি আরো নির্দিষ্ট করে দিয়েছি, সাহাবীরা রে, আমার বান্দারা, পিতা মাতার সাথে ইহসান করবে, দয়া 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 করবে। তোমার বাবা মা তোমাকে ছোট্টকালে যেইভাবে দয়া করেছিল, তুমি তোমার বাবা মাকে সেইভাবে দয়া করবে। তোমাকে যেইভাবে ছোট্টকালে দয়া করেছিল, তুমি সেইভাবে বাবা মাকে দয়া করবে। দয়া, তোমাকে যেইভাবে দয়া করেছিল তুমি সেইভাবে দয়া করবে। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আজকে একটা মাসালা সারা জীবনের জন্য নিয়ে যান, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ। সহিহ মুসলিমের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা।